হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আজ আমাদের আলোচনা ক্লাস 6 জিওগ্রাফি চ্যাপ্টার 10 ভারতের মাটি চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নেব। এর আগে অলরেডি দুটো পার্ট আলোচনা করেছি, 3rd নম্বর পার্ট আমি আলোচনা করছি। শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। সবার প্রথমের প্রশ্ন, মাটির ব্যবহার বা গুরুত্ব লেখো। এখানে আমরা কি লিখব? আমাদের জীবনে মাটি গুরুত্ব অপরিসীম। যেমন জীবকুলের আবাসস্থল, এই পয়েন্টে লিখব পৃথিবীর প্রায় সমস্ত জীব সম্প্রদায়ের বাসভূমি হলো মাটি। নেক্সট লিখব কৃষিকাজ, এই পয়েন্টে আমরা লিখব মাটি ছাড়া কৃষিকাজ অসম্ভব বা সম্ভব নয় লিখলেও হবে। বিভিন্ন মাটিতে বিভিন্ন ধরনের ফসল চাষ ভালো হয়, যেমন পলি মাটিতে ধান, পাট, কালো মাটিতে তুলো চাষ হয়। নেক্সট পয়েন্টে লিখব পরিবেশের আর্দ্রতা রক্ষা, এই পয়েন্টে লিখব মাটি বৃষ্টির জল ধারণ করে পরিবেশের আর্দ্রতা রক্ষা করে। মাটির তলার থেকে এই জল সংগ্রহ করে আমরা পান করি, নানা কাজে ব্যবহার করি। নেক্সট হচ্ছে প্রতিমা নির্মাণ, এই পয়েন্টে লিখব আমাদের আরাধ্য বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণে মাটি ব্যবহৃত হয়। ঘরবাড়ি নির্মাণের উপকরণ, এই পয়েন্টে লিখব গ্রামে মাটি দিয়ে বাড়ি তৈরি করা হয়। এছাড়া বাড়ি ঘর নির্মাণে ব্যবহৃত ইট, সিমেন্ট, টালি প্রভৃতি তৈরিতে মাটি ব্যবহার করা হয়। নেক্সট ঘরবাড়ি নির্মাণে তাহলে উপকরণে আমরা কি বললাম? গ্রামে মাটি দিয়ে বাড়ি তৈরি করা হয়। এছাড়া বাড়ি ঘর নির্মাণে ব্যবহৃত ইট, সিমেন্ট, টালি প্রভৃতি তৈরিতে মাটি ব্যবহার করা হয়। কুটির শিল্প, পয়েন্ট করে লিখব মাটি দিয়ে নানা প্রকার খেলনা, ঘর সাজানোর জিনিস তৈরি হয়, যেমন কৃষ্ণনগরের পোড়ামাটির পুতুল বিশ্ববিখ্যাত। অন্যান্য ব্যবহারে লিখব এছাড়া বাগান তৈরি, ফুল গাছ রোপণ, তারপরে পশুচারণ প্রভৃতি কাজ মাটি ছাড়া ভাবা যায় না বা সম্ভব নয়। ঠিক আছে, হলো। নেক্সট প্রশ্ন, মাটির সৃষ্টির আদি শিলার ভূমিকা লেখো। মাটির সৃষ্টিতে আদি শিলার ভূমিকা লেখো। উত্তর লিখব মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলির মধ্যে আদি শিলা বা জনক শিলা গুরুত্বপূর্ণ। আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলা হলো প্রধান আদি শিলা, যার উপর ভিত্তি করে স্থিতিশীল মাটি তৈরি হয় বা কালো মাটি তৈরি হয়। নেক্সট হচ্ছে আদিশিলা ক্ষয় হয়ে দূরবর্তী কোনো স্থানে গিয়ে মাটির সৃষ্টি করলে তাকে পরিবাহিত মাটি বলা হয়। নেক্সট, আদিশিলা মাটির রাসায়নিক ধর্ম নির্ধারণ করে দেয়, যেমন গ্রানাইট ও নিচ থেকে অম্লধর্মী মাটি, ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়াম যৌগ সমৃদ্ধ আদিশিলার থেকে ক্ষারকীয় মাটি তৈরি হয়। নেক্সট আদিশিলার প্রকৃতি কঠিন হলে মাটির গঠন দ্রুত হবে না। অন্যদিকে শিলার প্রকৃতি কোমল হলে মাটির গঠন দ্রুত হবে। নেক্সট, বালিযুক্ত শিলার থেকে যে মাটির সৃষ্টি হয় তার প্রথম বেশ মোটা দানাযুক্ত হয়, তাই সুপ্রবেশ্য হয় এবং জল ধারণ ক্ষমতা কম হয়। ব্যাসল্ট থেকে কৃষ্ণ মাটির সৃষ্টি হয়, যার মাটির কণা সূক্ষ্ম হয় এবং জল ধারণ ক্ষমতা বেশি হয়। নেক্সট লিখব আদিশিলা মাটির রং নির্ধারণ করে দেয়, যেমন লোহা থাকলে মাটি লাল হয়, চুনাপাথর ধূসর রঙের মাটির সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন, ভারতের পার্বত্য অঞ্চলে মাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর, অবস্থান লিখব হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা, নীলগিরি পার্বত্য অঞ্চলে এই মাটি দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা বৈশিষ্ট্য বলে লিখব প্রধানত আর্দ্র নাতিশীতোষ্ণ পার্বত্য জলবায়ুতে এই মাটি দেখা যায়। এই মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে। এই মাটি সাধারণত অগভীর হয়। এই মাটির উর্বরতা কম হয়। নেক্সট লিখব উৎপন্ন ফসল, এখানে লিখব চা, কফি, বিভিন্ন ধরনের মশলা, তারপরে ফল প্রভৃতি এই মাটিতে খুব ভালো হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের মরু অঞ্চলের মাটির সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর, অবস্থান দিয়ে দেব রাজস্থান রাজ্যের মরু অঞ্চল ও গুজরাটের কচ্ছ অঞ্চলে এই মাটি দেখতে পাওয়া যায়।
বৈশিষ্ট্যতে আমরা দেব স্বল্প বৃষ্টিপাত ও অধিক উষ্ণ অঞ্চলে এই মাটি দেখা যায়। জৈব পদার্থহীন এই মাটি ছিদ্রযুক্ত ও মোটা দানাযুক্ত। এই মাটির জলধারণ ক্ষমতা খুব কম, মাটির উর্বরতা কম হয়। মরু মাটিতে উৎপন্ন ফসলে আমরা দেব জলসেচ করা সম্ভব হলে এই মাটিতে মিলেট জাতীয় শস্য জোয়ার বাজরা রাগি ক্লোজ করে গম তুলো চাষ করা যায়। ঠিক আছে, এই প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, টাটা।